কোজাগরীকে নিয়ে নতুন সিদ্ধান্ত নিল কাকু। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ফুলশয্যার ঘরে আসমান আর তোতা কথা বলতে থাকে। আসমান তখন বলে, এই তোতা, তুমি কি এখনই ঘুমোতে যাবে নাকি? তোতা তখন বলে, আর কত রাত করব, দেখো আমার ভালো লাগছে না, চলো ঘুমিয়ে পড়ি। আসমান তখন বলে, আরে বাবা, এত তাড়াহুড়ো কিসের? আজকে রাতটা কি আর আমাদের জীবনে কোনোদিনও আসবে বলো? আমাদের জীবনে আর কোনোদিনও এই রাতটা ফেরত আসবে না, তাহলে এত তাড়াতাড়ি আমি কোনোভাবেই ঘুমোতে পারবো না। তোতা বলে, ঘুমোতে পারবে না? কি অসুবিধা বলো তো? দেখো, তুমি এরকম করো না কিন্তু, চলো বলছি। এরপরে আসমান বলে, জানো তো তোতা, একটা কথা খুব মনে হয়, এই যে তুমি আমার জীবনে এসেছো, আমি কি সত্যি এতটা ভাগ্যবান যে তোমার মতন একটা মেয়েকে নিজের স্ত্রী হিসেবে পেলাম? আর তোতা বলে, পেলাম মানে? তুমি তো পেয়ে গেছো, আমাদের তো বিয়েটা হয়ে গেছে এখন, তুমি এসব নিয়ে খামোকা ভয় পাচ্ছ কেন বলো তো? তখনই আসমান বলে, না না, ভয় পাওয়ার কিছু নেই, আমি এটাই বলছি যে আমি তো সেই একটা ছেলে ছিলাম যে কিনা তোমাকে কিডন্যাপ করেছিল, তোমার ক্ষতি চেয়েছিলাম, আর সেই ছেলেটাকে তুমি এইভাবে বদলে দিলে তোতা, ভাবতেই কেমন যেন অবাক লাগে জানো। তোতা বলে, দেখো, আমাদের জীবনে কি কখন হয়ে রয়েছে আগে থেকে ঠিক সেটা কি আমরা জানি? আমাদের কপালে জন্ম মৃত্যু বিয়ে যেভাবে রয়েছে সেভাবেই হবে, তুমি এসব নিয়ে অত ভেবো না। তুমি ভাবো, এরপরে মানে কালকে থেকে আমাদের জীবনটা আরো নতুন করে শুরু করতে হবে, তার জন্য সবকিছু ঠিকঠাকভাবে করতে হবে, বুঝেছো? এরপর দুজনে মিলে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকাল হতেই দেখা যায় কোজাগরী তো চলে গেছে হোটেলে, রান্না বান্না সবই করেছে, তার মধ্যেই চলে এসেছে কাকু। কাকুকে দেখার পর কোজাগরী বলে, আরে কাকু তুমি, এসো এসো, আমি তো ভাবতেই পারছি না তুমি এসেছো, তোমার শরীর ঠিক আছে তো? কাকু তখন বলে, আমার শরীর তো খুবই ঠিক আছে, কিন্তু তোর তোর কি অবস্থা হয়েছে? তোর এই অবস্থা তো আমি আর দেখতে পাচ্ছি না চোখে। আর তখন কোজাগরী বলে, কি আর অবস্থা, দেখো, হোটেলটা রয়েছে আমার নিজের পরিচয়, তাই না? আমাকেও তো জীবনে কিছু করতে হবে, সবসময় স্বামী ছেলেদের ভরসায় বসে থাকলে কি করে হবে? কাকু বলে, না না, তুই একদম ঠিক করেছিস, তবে শুনলাম উদ্দালকের নাকি এই হোটেল নিয়ে খুব আপত্তি। আর তখন কোজাগরী বলে, শুধু উদ্দালক বসুন না, সব থেকে বেশি আপত্তি আমার বড় ছেলের আর আমার শাশুড়ি মায়ের, তারা তো কোনোভাবেই আমাকে সাপোর্ট করেনি। তখন কাকু বলে, মেয়েটা কি ফেলনা নাকি? হ্যাঁ, শোন, আমি এতদিন আসতে পারিনি বলে তোর ওপর ওরা নিশ্চয়ই অনেক খারাপ খারাপ কথা বলেছে, অনেক অত্যাচার করেছে, শুনলাম তো। কথাটা শোনার পরেই কোজাগরী বলে, তুমি কার কাছ থেকে শুনেছো কাকু? কাকু তখন বলে, কেন, আমি যার কাছ থেকেই শুনে থাকি না কেন সেটা বড় কথা না, টিটো টিটো তো তোর সাথে খুবই খারাপ ব্যবহার করেছে, কি আমি ঠিক বলছি তো? কোজাগরী বলে, হ্যাঁ, তুমি একদম ঠিকই বলেছ, টিটো ইদানিং আমার সাথে খুবই খারাপ ব্যবহার করে, আমাকে জানা তাই বলে অপমান করে, আর বলে আমি নাকি ওর সংসারটা ভেঙে দিয়েছি। তুমি বলো, ওর সংসারটা আমি কি করে ভাঙলাম? এসবের কোনো যুক্তি আছে বলো তো? আর তখনই কাকু বলে, চল, তোর বাড়ির সবার সাথে গিয়ে কথা বলতে হবে। কোজাগরী বলে, আরে দাঁড়াও না, সবে তো আসলে, একটু বসে বিশ্রাম নাও, যা গরম বাইরে। অন্যদিকে দেখা যায় যে সকাল হতেই তোতা তো ঘুম থেকে উঠে পড়েছে। এরপরেই তখনই আসমানের মা বলে, যাক বাবা, তাহলে আসার সময় হলো, মহারানীর ঘুম ভাঙলো। তোতা বলে, হ্যাঁ, আসলে একটু দেরি হয়ে গেছিল। শোনো না মা, আজ না আমার পেটের অবস্থা খুবই ভালো, মানে খারাপ, কদিন ধরে এত রিচ খাবার খেয়েছি, আজ আমাকে শুধু একটা পোচ করে দাও ডিমের, তাহলেই হবে। তখনই আসমানের মা বলে, পারবো না। আমি কেন করতে যাবো, আমি কি চাকরানি নাকি এই বাড়ির? তখনই তোতা বলে, এ মা, তুমি চাকরানি হতে যাবে কেন, তুমি তো আমার মা, এই বাড়ির কর্ত্রী, বুঝতে পেরেছো? আসমানের মা তখন বলে, আমি পারবো না এসব করতে, অনেক বলেছো, যাও নিজেরটা নিজে করে নাও। তখন আসমান বলে, এই তোতা, ঝামেলা করো না, তোমার পোচ না হয় আমি করে দিচ্ছি। তোতা বলে, আরে বাবা, তোমরা আবার এসবের মধ্যে ঢুকছো কেন? আসমানের বাবা তখন বলে, আচ্ছা, বাচ্চা মেয়েটা একটা পোচ খেতে চেয়েছে আর তুমি এইটুকু করে দিতে পারছো না? তখনই আসমানের মা বলে, না, পারবো না, ও নিজেরটা নিজে করে নিক, ও কি চাকরানি পেয়েছে আমাকে? ও কি ও নিজের বাড়িতে রয়েছে নাকি যে দাস দাসীকে যেমন বলবে তেমন হবে? তখনই তোতা বলে, না না, এসব কি যে বলছো তুমি, দূর, আমি তো এমনি আবদার করেছিলাম, সেটা যদি তুমি না দিতে পারো না দেবে। এই তুলি, তুমি কি খাবে বলো, আমি তোমার জন্য বানিয়ে দেবো। তুলি তখন বলে, না না বৌদি ভাই, আমাদের বাড়িতে তো সেরকম ভাবে ব্রেকফাস্ট হয় না, ওই কখনো মুড়ি খাই, কখনো না খেয়ে থাকি, সেরকম কোনো ব্যাপার না। আর এর মধ্যেই তখনই আসমান বলে, তুমি কি খাবে, কোচ খাবে তো, আমি করে দিচ্ছি। তখন আসমানের মা বলে, বাবা, দরদ একেবারে উতলে উঠছে, এতদিন কোথায় ছিল এই দরদ? তোতা বলে, না না আসমান, আচ্ছা, এই বাড়িতে ফল আসে না, ফল ফল খেতে হবে ব্রেকফাস্টে। আরে বাবা, ফল খেলেই তো গায়ে জোর আসে, বল পাওয়া যায়। তখনই
আসমানের বাবা বলে, না না বাপ, সবই আসার মতন, আসলে বোঝোই তো একার উপরে সংসারটা একটু বুঝে শুনে চালাতে হয় আর কি। ভাত ডাল জোগাড় করতে গিয়েই ঘাম বেরিয়ে যায়, আর তো ফল। এরপর তোতা বলে, ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি আছি তো, আমি সবটা সামলে দেবো। আসমান, যাও, তোমার পকেটে দেখো, এই যে 500 টাকা রয়েছে, 500 টাকার ফল কিনে আনো। আসমান তখন বলে, 500 টাকা কোথা থেকে এলো? 500 টাকা? আমার কাছে তো 500 টাকা এই পকেটে ছিল না। তখনই তোতা বলে, আমি রেখে দিয়েছিলাম, এবারে যাও ওই টাকা দিয়ে ফল কিনে নিয়ে এসো, আমরা সবাই মিলে ফল খাবো, সকালে খাবো বিকালে খাবো। এরপরে আসমানের মা বলে, হ্যাঁ বিকেলেও ফল খায়? এ বাবা, এ আবার কোন বাড়ির মেরে বাবা? এতদিন তো জানতাম ওই পুজোর প্রসাদ প্রসাদ ছাড়া আর তো সেরকম ভাবে বিকেলে ফল খাওয়া হয় না। তোতা বলে, আরে বাবা, ফুড প্ল্যানটা চেঞ্জ করতে হবে একটু, না হলে কি করে হবে বলো তো? আসমান তখন অবাক হয়ে যায় আর বলে, তুমি তোমার 500 টাকা রাখো, আমি ফল এনে দিচ্ছি তোমাকে। তোতা বলে, আরে এই ফলটা না হয় আমি দিচ্ছি তোমাদের সবাইকে, তুমি এত এরকম করছো কেন গো? এই সংসারটা তো আমারও, তাই না বাবা? আমি পারি না কিছু আনতে? আসমানের বাবা তখন বলে, নিশ্চয়ই পারো, কেন পারো না? তবে আসমান যখন বলছে এবারটা না হয় ও এনে দিক। তোতা বলে, না 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 না, আমি যখন 500 টাকা দিয়েছি আমার এই টাকা থেকেই আনতে হবে। আসমান বলে, তুমি তো পারোও বটে, হ্যাঁ, তুমি খুব জোর করছো আমাকে। আসমানের মা তখন বলে, শুরু হয়ে গেছে, এই মেয়ের সমস্ত আবদার এখন থেকেই শুরু হয়ে গেছে। তুলি তখন বলে, আচ্ছা মা, কেউ যদি খেতে চায় তাহলে তুমি এমনটা করো কেন গো? হ্যাঁ, আরে বৌদি ভাই তো এতদিন এটাই খেয়ে এসেছে, ওর তো একটু অসুবিধা হবেই, তাই না? আমাদের তো উচিত ওর খাবারগুলো এনে দেওয়া। দাদাভাই তুই যা, লেট করিস না, খাবারগুলো এনে দে। অন্যদিকে কোজাগরির কাকু বলে, চল তুই আমার সাথে চল, তুই কি এতটা ফেলনা নাকি? তোকে এত কষ্ট করতে হবে না, আমি তোকে ঠিক রাখতে পারবো, চল বলছি। কিন্তু কোজাগরি তখন বলে, না না কাকু, মেয়েদের বিয়ের পর তার শ্বশুর বাড়িটাই আপন। হ্যাঁ, উদ্দালক বসু কিন্তু আমাকে কোনো অপমান করেনি, উদ্দালক বসু আমাকে ওই বাড়িতে থাকতেও দিয়েছে, এমন খেতেও দেয়, আমার সমস্ত দায়িত্বও সে নিতে রাজি। কিন্তু ওই বাড়িতে আমার ছেলেরাই খুব অশান্তি করছে। দেখো কাকু, এসব নিয়ে আমি অত ভাবি না, কিন্তু আমার এই হোটেলটাকে নিয়ে আমি খুব আশাবাদী যে এই হোটেলটা একদিন অনেক বড় হবে। তুমি আমাকে নিয়ে গেলে এই সমস্ত স্বপ্ন পূরণ হবে না গো। তাই বলছি আমি ওই বাড়িতে থাকি, তারপর মাথার জোগাড় করার একটা ঠাঁই যদি পেয়ে যাই তাহলে ওখান থেকে বেরিয়ে যাব, কিন্তু তুমি আমাকে নিয়ে যেও না। কাকু তখন বলে, সত্যি কোজাগরি, তোকে যত দেখি ততই অবাক হয়ে যাই, এত কষ্ট করবি, পড়ে পড়ে মার খাবি, তাও যাবি না। কোজাগরি বলে, কেন যাবো বলো তো? এই সংসারটায় তো আমি এসেছিলাম সংসার করতে, আমি তাহলে কেন যাব? তখনই অন্যদিকে একজন খাবার খেতে এসেছে আর বলে, আজকে আমাকে ডিম ভাত দেবেন। কোজাগরি তখন বলে, কেন দাদা, এই গরমে ডিম খাবেন কেন? আমি ঝিঙে দিয়ে পাতলা করে মাছের ঝোল করেছি, মাছ খেয়ে নিন। কিন্তু সে বলে, আমার তো ডিমের টাকাটাই রয়েছে, সেই জন্যই। তখনই কোজাগরি বলে, ঠিক আছে, ডিম ভাতের যা টাকা হবে সেটাই দেবেন, মাছ ভাত পেয়ে যাবেন। কথাটা শোনার পরই সে খুব খুশি হয় আর বলে, সত্যি এর জন্যই আপনার হোটেলে আসতে পছন্দ করি। আর তখন কোজাগরির কাকু ভাবে, সত্যি মেয়েটাকে যদি নিয়ে যাই ওর স্বপ্ন পূরণ হবে না, তার থেকে বরং ও এখানেই থাক, এখানেই মন দিয়ে কাজ করুক আর ভালো একটা নিজের জায়গা তৈরি করুক।